নবকুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আসসালামু আলাইকুম। আমি সুয়াদ বিনতে নূর, সহকারী শিক্ষক, নবকুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজ আমার আলোচনার বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, আজ আমি ষষ্ঠ শ্রেণী গণিতে জ্যামিতির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা যদি বোর্ডে লক্ষ্য করে দেখি, একটা সৃজনশীল প্রশ্ন এখানে তৈরি করা আছে, যেখানে উদ্দীপকে একটি চিত্রের থেকে কয়ে বলা হয়েছে সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। চিত্রে অসি রশ্মি দ্বারা সৃষ্ট সন্নিহিত কোণ দুইটির নাম লিখো। খ, প্রমাণ করো যে সন্নিহিত কোণ দুটির সমষ্টি দুই সমকোণ। গ, কোণ সিওবি সমান 60 ডিগ্রি হলে এর সম্পূরক ও পূরক কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। কয়ে তাহলে বলা হয়েছে সন্নিহিত কোণের সংজ্ঞা। সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ যদি কোনো তলে দুটি এক কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে আমরা কি বলবো? সন্নিহিত কোণ। এখানে চিত্রে বলা হয়েছে, চিত্রে আমি যদি উদ্দীপকের চিত্রটা একটু দেখি, সেখানে কি এবি একটি সরল রেখা, ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। তাহলে বোঝা গেল এখানে আমাদের দুটো কোণ হয়েছে। কি কোণ? একটা হচ্ছে এ ও সি এবং অন্য একটি কোণ কি সিও বি। তাহলে এই যে এ ও সি এবং সিও বি ওদের কি এই যে সাধারণ বাহু ওসি একটা, আর শীর্ষবিন্দুগুলো কি এই যে শীর্ষবিন্দু হচ্ছে ও। তাহলে মিলেছে এখানে। তাহলে আমরা কি বলতে পারি? চিত্রে ওসি রশ্মি দ্বারা সৃষ্ট সন্নিহিত কোণ দুটির নাম হলো কি? কোণ এ ও সি এবং কোণ সি ও বি। এটা হলো আমাদের ক। এবার যদি ক্ষয়ে আসি, ক্ষয়ে কি বলেছে? প্রমাণ করো যে সন্নিহিত কোণ দুটির সমষ্টি দুই সমকোণ। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ক্ষয়ে বিশেষ নির্বাচন আসতে হবে। প্রথমে আমরা কি লিখবো? এখানে যেহেতু বলেছে এ বি সরল রেখা, তাই আমরা হলো মনে করি এ বি সরল রেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। তাহলে কি প্রমাণ করতে বলেছে? সন্নিহিত কোণ। আমরা যেটা কয়ে পেয়েছি, কোণ এওসি এবং কোণ সিওবি। এওসি যোগ কোণ সিওবি সমান দুই সমকোণ। এক্ষেত্রে আমাদের একটা অঙ্কনের প্রয়োজন হবে। আমরা কি করব? অঙ্কনটা হচ্ছে ও যে প্রান্তবিন্দু ও বিন্দুতে আমাদের একটি লম্ব আঁকতে হবে। তাহলে এখানে আমি সরল রেখা এবির ও প্রান্তবিন্দুতে ডিও একটি লম্ব আঁকবো। তাই লিখেছি এবি রেখার উপর ডিও লম্ব আঁকি। এবার তাহলে প্রমাণে চলে আসে। প্রমাণটা করেছি যেহেতু আমাকে বলেছে সন্নিহিত কোণগুলোকে সন্নিহিত কোণগুলোর সমষ্টি দুই সমকোণ, তাহলে আমি সন্নিহিত কোণগুলো দিয়ে শুরু করছি। কোণ এ ও সি যোগ কোণ সি ও বি। উদ্দীপক থেকে ক্ষয়ে যে চিত্রটা আমরা এঁকেছি, সেখানে যদি লক্ষ্য করে দেখি এ ও সি অঙ্কনের কারণে এখানে কি হয়েছে? এই যে এ ও সি কে দুই ভাগে ভাগ করা যাবে। এ ও ডি একটি কোণ উৎপন্ন হয়েছে এবং ডি ও সি আরো একটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এ ও সি এর জায়গায় লিখতে পারি কোণ এ ও ডি যোগ কোণ ডি ও সি। আর সিওবি কিন্তু একই আছে, সি ও বি। তাহলে এটা তাই লিখবো যোগ। এবার তাহলে কি হচ্ছে? এই যে আমার এ ও ডি আর ডি ও বি, আমি যদি লম্ব ডি ওর সাথে, আমরা জানি লম্বের সাথে কি থাকে? সমকোণ থাকে। তাহলে সরল রেখা যখন আমার ডি ও লম্ব হয়েছে, আমি যদি এখানে সমকোণ চাই, তাহলে কিন্তু আমি একটা সমকোণ পেয়ে গেছি। সেটা কি? এ ও ডি। এই সমকোণটা আমি পেয়ে গেছি। তাহলে এখানে লিখে দিলাম কোণ এ ও ডি। আরেকটা সমকোণ কি হবে? আরেকটা হবে এই যে লম্বটা আঁকাতে ডি ও বি, কিন্তু সেটাকে আরেকটার সাথে যুক্ত ডি ও সি এবং সি ও বি। এই দুটোর ক্ষেত্রে যোগ করলে আমার আসবে ডি ও বি। তাহলে এই যে ডি ও সি এবং সি ও বি, এই দুটো যখন যোগ করব, তখন আমি কি আরেকটা সমকোণ পেয়ে যাব ডি ও
বি। তাহলে এখানে লিখব কোণ ডি ও বি। নিশ্চয়ই আমরা একটু বুঝতে পারছি। এবার তাহলে কি হলো, যেহেতু এখানে আমাদের একটা যেহেতু লিখতে হবে, যেহেতু এই যে আমি দুটো কোণকে যোগ করে এখানে বসিয়েছি, এই কথাটাই আমাকে এখানে তুলে দিতে হবে। যেহেতু কোণ ডি ও সি যোগ কোণ সি ও বি সমান কোণ ডি ও বি। এবার তাহলে কি হলো, এবার এওডি আর ডিওবি সমলম্বের সাথে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলোকে কি বলে, সমকোণ। তাহলে তো আমরা পেয়ে গেলাম এওডি আর ডিওবি, দুটো কি হলো, দুই সমকোণ হলো। এটা এক সমকোণ, ডিওবি আর একটি সমকোণ, তাহলে দুটো যোগ করলে কি হলো, দুই সমকোণ। সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখবো যেহেতু কোণ এ ও ডি ও কোণ ডি ও বি কি হচ্ছে, প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। এই যে আমাদের প্রমাণে কি চেয়েছিল, কিন্তু আমাদের প্রমাণে চেয়েছিল এওসি যোগ সিওবি সমান দুই সমকোণ। আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। তাহলে এওসি আর সিওবি যখন আমরা যোগ করেছি তাহলে কি পেলাম, দুই সমকোণ হয়ে গেছে আমাদের প্রমাণ। তাই আমরা এখানে লিখতে হবে প্রমাণিত। সবাই এই প্রমাণটুকু বুঝেছ? এবার আমরা গয়ের প্রশ্ন কি বলেছে দেখি, কত আমাদের হয়ে গেল। গয়ে বলেছে কোণ সি ও বি সমান 60 ডিগ্রি হলে এর সম্পূরক কোণ ও পূরক কোণ আঁকো। সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণটা কি ছিল? সম্পূরক কোণ ছিল যখন দুটি কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে, তখন তার সেই দুটো কোণকে আমরা কি বলবো, একটি কোণ অপর কোণের সম্পূরক। আর পরবর্তী যেটা বলেছে পূরক কোণের কথা, পূরক কোণে কি বলেছে, যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে তখন একটি কোণ অপর একটি কোণের পূরক কোণ। এবার তাহলে প্রথম যে কথাটা বলা হয়েছে, আমাদের কি দেওয়া আছে, আমাদের কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে কোণ সিওবি সমান 60 ডিগ্রি। আমি যদি সেই কথাটাই লিখি, দেওয়া আছে এই যে কোণ সি ও বি সমান 60 ডিগ্রি দেওয়া আছে, কোণ সি ও বি সমান 60 ডিগ্রি। এবার যদি সবাই একটু লক্ষ্য করে, আমরা কিন্তু জানি সরল কোণ, সরল কোণ কিন্তু আমরা শিখেছিলাম। সরল কোণ কোনটা, এ ও বি, এটা কি সরল কোণ। সরল কোণের মান কি হয়, সরল কোণের মান দুই সমকোণের সমান হয়, তাহলে সেটা কি হবে, 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমাকে যেহেতু বলা হচ্ছে সি ও বি, এখানে আরো একটি কোণ কি আছে, এ ও সি, তাহলে 180 ডিগ্রি তো আমি জানি পুরোটাই আমার সরল কোণের মান কি 180 ডিগ্রি। তাহলে তো হয়ে গেল এ ও সি আর সি ও বি, সি ও বি এর সম্পূরক কি হবে, এ ও সি। তাহলে এখানে আমি তাই লিখবো, যেহেতু কোণ সি ও বি সমান 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে লিখবো সি ও বি এর কোণ সি ও বি এর সম্পূরক। সম্পূরক কোণ এ ও সি, এ ও সি, যেটা আমাদের উদ্দীপকে কি চিত্রটা আঁকাই আছে। এবার যদি বলা হয় এ ও সি এর কি বের করতে হবে, পরিমাপ, তাহলে সুতরাং এ ও সি সমান কি হবে, কি বলেছিলাম, আমার পুরো সরল কোণ এবং সম্পূরক কোণের মান কত হবে, দুটো কোণ মিল করলে 180 ডিগ্রি। তাহলে এখন আমরা সেই 180 ডিগ্রি থেকে কি বিয়োগ করে দিব, কোণ সি ও বি কে বিয়োগ করে দিব, কোণ সি ও বি। তাহলে সি ও বি এর মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি।
তাহলে 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হবে 120। মিলেছে নিশ্চয়ই আমার সাথে? তাহলে AOC এর মানটা কত হলো 120 ডিগ্রি। এবার পরবর্তী যেটা বলা হয়েছে পূরক কোণ। পূরক কোণটা আমি একটু আগেই বলেছি, কি বলেছি, সেটা দুটি কোণের পরিমাপ কি হতে হবে, যোগফল অবশ্যই সেটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে 90 ডিগ্রি হতে গেলে আমাদের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকে আমার একটা অঙ্কনের প্রয়োজন আছে তো। হ্যাঁ, এখানে আমি ও বিন্দুতে কি করব, একটি লম্ব আঁকবো। সেক্ষেত্রে সবাইকে কি করতে হবে, ও বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। আর আমি ও বিন্দুতে একটি লম্ব আঁকলাম, তো আমার নাম দিলাম কি, ডি। ঠিক আছে, ও বিন্দুতে ডি ও লম্ব এঁকে নিলাম। এবার যদি খেয়াল করে দেখি, আমার এই যে আমি একটা লম্ব এঁকেছি, আমি সেটা কি বলেছিলাম, লম্বের ক্ষেত্রে লম্বের পার্শ্ববর্তী যে কোণগুলো হবে তারা কি সমকোণ। তাহলে এখানে যেহেতু আমাকে বলেই দিয়েছে এই যে 60 ডিগ্রি, তাহলে এই যে সমকোণ দুটো কোণ হয়েছে ডি ও সি, এইখানে একটা কোণ হয়েছে আর একটা কি সি ও বি, এই কোণটা তো আগে থেকেই দেওয়া আছে, এই যে একটা কোণ হয়েছে। তাহলে দুটো কোণ কি হবে, একটি কোণ অপর কোণের পূরক কোণ। এবার যদি সেটা হয় তাহলে আমি কি লিখতে পারি, কোণ সি ও বি এর পূরক কোণ হবে কি, কোণ ডি ও সি। নিশ্চয়ই বুঝতে পেরেছি পূরক কোণটা আমরা কিভাবে বের করলাম। এবার তাহলে পূরক কোণের পরিমাপটা আমাদের নির্ণয় করতে হবে। কি করতে হবে, আমরা জানি কি পূরক কোণের যোগফল কি, পূরক কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ ডিগ্রি মাইনাস আর আমার কি হবে সিওবি, সেক্ষেত্রে সিওবি এর মানটা কি দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হলো 30 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছি 30 ডিগ্রি হবে। তাহলে সিওবি এর সম্পূরক কোণ হচ্ছে কি এওসি আর পূরক কোণ হচ্ছে ডিওসি। এওসি এর মানটা কত 120 ডিগ্রি এবং ডিওসি এর পরিমাপটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, সুতরাং কোণ সিওবি এর সম্পূরক কোণ এওসি সমান কত ডিগ্রি পেয়েছিলাম 120 এবং কি হবে ডিওসি সমান 30 ডিগ্রি। আর সর্বশেষ কি লিখতে হয়, আমরা ক্ষয়ে শিখেছি কি করতে হবে, প্রমাণিত। আশা করছি প্রত্যেকে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা সঠিকভাবে লিখতে পারবো এবং বুঝেছি। তাহলে এই যে আমরা আজকে সৃজনশীল প্রশ্নে কি অনেকগুলো কোণের সংজ্ঞা পড়েছি, কি ছিল সেখানে, সন্নিহিত কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, সমকোণ। আমি এই সৃজনশীল প্রশ্নটাই তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিব, যাতে ভালোভাবে আমরা সেটা আরেকবার বাসায় রিভিশন দিতে পারি। তাহলে আজ সবার জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।